পাকের গোলামদের ঠিকানা। কি বলেন? সুতরাং আমার নবীর রূহ সেখানে ইবাদত করা যাবে না। খানায়ে কাবা এটাও না, এটা আমার নবীর ইচ্ছায় কেবলা হয়েছে, এটা আমার নবীর ইচ্ছায় কি হয়েছে? আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলেছেন যেটাকে আপনি কিবলা বানাইতে চান সেটা খানায়ে কাবা হবে, এমন কথা না। আল্লাহ খানায়ে কাবা বলেন নাই কোরআনে। আল্লাহ বলেন না যে আমি খানায়ে কাবাকে কিবলা করবো। আপনারা ওলামায়ে কেরাম আছেন, বলেন দেখি। আল্লাহ বলেন নাই যে আমি কাবাকে কিবলা করবো। কাবা আল্লাহ বলেন কাবাকে আমি কেন কিবলা করবো? আমি তো আমার নবীকে রাজি করার জন্য করবো। নবী যে দিক বলে সেই দিকে কিবলা হবে। নবী যে দিক বলে সেটাই কি হবে? কিবলাতান তার জীবতার্থে যে সরবা, জীবতার্থে কি সরবাহা। আপনি যেখানে রাজি আমিও সেটাকে কিবলা করে আপনাকে রাজি করবো। কি পারছে? ঠিক আছে, ঠিক আছে। আয়েশা, আল্লাহ এত নিয়ামত আমি নবীকে দিলেন। ঠিক আছে, নবী কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে? কি শিক্ষা দিচ্ছেন? যে এতগুলো নিয়ামত আমি আল্লাহর পাইলাম। ইমামুল আম্বিয়া আল্লাহ আমাকে বানালেন, পয়গম্বরদের সরদার আমাকে বানালেন, বনি আদমের আওলাদের সরদার আমাকে বানালেন, শফিউল মুযনিবিন আল্লাহ আমাকে বানালেন, কিয়ামতের ময়দানে শাফাতে কুবরা আমাকে দিলেন, মাকামে মাহমুদ আমাকে দান করলেন এবং খোদার সমস্ত খুদাইয়ের রাজত্বের চাবি কুদরতের হাতে আল্লাহ আমাকে অর্পণ করে দিলেন। ময়দানে হাসরে সমস্ত হাসরবাসী ময়দানের মধ্যে বসবে। নবীগণের জন্য আল্লাহ স্টেজ করবেন। আউলিয়ায়ে কেরামকে নূরানি মিম্বরের মধ্যে বসাবেন। আউলিয়ায়ে কেরামকে মিম্বরের মধ্যে বসাবেন। আর আমি নবীর জন্য আল্লাহ আল্লাহর কুদরতের পার্সেন্ট কুরসির ব্যবস্থা করবেন। বুঝে দেন আমার নবীর চান। আচ্ছা, তোমরা কেন আমার সামনে দৌড়তো একটু বলো না? আমি বড় বিপদ পড়লাম এখানে মজুরি নিয়ে, বড় বিপদে পড়লাম। কারণ আপনাদের তহাজুটি না লাগতো, আমার কথা বুঝবেন না আপনারা। আর আমি তো কোনো গপ করতেছি না, আর কোনো পুঁজিও করতেছি না। আমার কথা বোঝার জন্য ধ্যান লাগবে, খেয়াল লাগবে, চিন্তা লাগবে, আপনাদের বুঝে আসবে না। না, এটা আমি বলতেছি না যে আপনারা বলিয়েন, কিন্তু মোহব্বত লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবালা আপনি আপনার শুকরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ঈমান দিয়েছেন, এলম দিয়েছেন, আমল দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। এগুলা শুকর আদায় করা লাগবে না? আমার দ্বারা কতটুকু শুকর আদায় হচ্ছে এই বিবেচনা আমাদেরকে করতে হবে কিনা? আমি কি শুকর আদায় করবো না? জিবরিল আমিনকে আল্লাহ বলেন, জিবরিল তুমি একটু যাও। আয়েশা সিদ্দিকার কথা আমার নবী রাখতে দেন না। কোরআনে কারীমের আয়াত নিয়ে জিবরিল আমিন আসতেছেন। জিবরিল আমিন আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাহা। সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। সাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে প্রিয় নবী, আমি কোরআনে কারীম আপনাকে দান করেছি। ঈমান এবং ঈমান সম্পর্কীয় সমস্ত নিয়ামত, আসমান ও জমিনের সমস্ত নিয়ামত আমি খোদা আপনাকে দান করেছি। কোরআন আপনার কলবের উপরে নাযিল করেছি। এই জন্য নয় যে আপনি বড় কষ্টের মধ্যে পড়ে যাবেন, আপনি বড় বিপদে পড়ে যাবেন, এই জন্য আমি কোরআন নাযিল করে নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা
ইল্লা কালিলা, সারা রাত ইবাদত করে আপনার কদম ফুরায় ফেলার দরকার নাই, কিছুক্ষণ ইবাদত করে আরাম করেন। আপনাকে দিনের মধ্যে অনেক দায়িত্ব পালন করতে হবে। দেখেছেন আমার নবীর শান, কত বড় শানওয়ালা নবী, যে নবীর নামাজকে কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন, যে নবীর আহার করাকে কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন, যে নবীকে সালাম দেওয়াকে নামাজের অংশ বানিয়ে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আগে কেন চলতে দেবো না? একটা জিনিসে অবজেকশন হলো, আপনাদের ইন্তজামের মধ্যে কোনো খরচ আছে। আমার নবী যেদিকে চায় সেদিক হবে। নামাজের মধ্যে হুকুম আমার নবীকে পৌঁছাই দাও। আল্লাহ আপনার নবীতে ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেছেন। নামাজ থেকে নবী যখন ফারেক হবে আমি নবীর কাছে হুকুম পৌঁছাই দেব। আল্লাহ বলেন নামাজ শেষ হতে অনেকক্ষণ সময় লাগবে, আমি নবীর আশা পুরা করতে এত দেরি হতে দেব না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নামাজ শেষ হতে সময় লাগবে, এতক্ষণ সময় নবীর ইচ্ছে পূরণ হতে আমি সময় লাগাবো না। যে হলো শানে মাহবুবিয়ত, যে হলো শানে মাহবুবিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ছিলেন। এখানে কিবলা কোন দিকে? এইদিকে বাইতুল মুকাদ্দাস, এইদিকে নবী তো ওইদিকে নামাজ পড়াচ্ছেন। এখন যখন কিবলার দিকে হুকুম আসি গেছে জিবরিল আমিন নামাজের ভিতরে আমার প্যারা নবী সাহাবায়ে কিরামের মাঝখানে ফাঁক করে ওইখান থেকে হেঁটে পশ্চিমে চলে আসছে নামাজের ভিতরে। কিসের মধ্যে? নামাজের ভিতরে চলে আসছেন। আসার পরে এখন তো নামাজে আল্লাহর হুকুম এসে গেল, ওহি আসি গেল যে খানায় কাবার দিকে চেহারা করো। আমার নবী চলে আসছেন। এখন যারা মুক্ত দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, তাদের কি অবস্থা আপনারা একটু চিন্তা করেন। তারা তো পূর্বমুখী, আল্লাহ সাহাবায়ে কেরাম তো ওহি শুনে নাই, তারা বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা ছিল। নবী এখন কিবলামুখী হয়ে গেছে। আল্লাহ এই সাহাবায়ে কেরাম কোনমুখী হবে? আল্লাহ বলেন এটাই সাহাবায়ে কেরামের ইমতিহান হবে। তারা কি কিবলার দিক কিবলা চায় না আমার নবীকে চায়? যারা কিবলা চায় তাদের চেহারা কিবলার দিকে হবে, আর যারা নবী চায় তারা নবীর দিকে সেই দিকে ফিরে যাবে। এটাই হলো আমার নবীর শান। এখানে কোনো কথা নাই নবী কোন দিকে, এখানে কোনো কথা নাই নবী কোন দিকে। নবী যেদিকে আমরা সবাই সেই দিকে, ঠিক কিনা? জনগণের ভাইয়েরা এই কথার মধ্যে আপনারা একমত আছে কিনা? নবী যেদিকে আমরা সবাই সেই দিকে, ঠিক কথা কিনা? অন্যদিকে যাবেন? বাস এটাই হলো আজকের মূল কথা। নবী যেদিকে আমরা সেইদিকে, আমরা অন্যদিকে যাবো না, আমরা অন্যদিকে। সহিহ বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন। সহিহ বুখারী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সিদ্দিক আকবরকে মসজিদে নববীর ইমামতি দিয়েছিলেন। সিদ্দিক আকবরকে মসজিদে নববীর ইমামতি দিয়েছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু শারীরিক ভাবে একটু ভালো লাগছে, হুজরার পর্দা, যেটা আমার নবীর হুজরা মুবারক, যেটা রওজা শরীফ, তার পর্দা হটাই দেখতেছেন আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, আর সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছেন। এই অবস্থা দেখে আমার নবী বড় খুশি হলেন যে আল্লাহ তোমার জমিনে তোমার সাজদা, তোমার নামাজ কায়েম হয়ে গেছে, তোমার জমিনে তোমার নামাজ, তোমার সাজদা কায়েম হয়ে গেছে। দনপুরা এলাকাবাসী, বিভিন্ন আগত এলাকাবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, ইসলামের মধ্যে
ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইসলামের রুকন হলো নামাজ। আপনারা কথা বলতেছেন? ইমানের হাজরানি কেরাম, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন মসজিদে নববী শরীফের মধ্যে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইজন সাহাবা ছিলেন হুজরায়। সহিহ বুখারীর রওয়ায়াত। দুইজন সাহাবী ছিলেন, একজন হযরতে আব্বাস, আরেকজন হযরতে সাইয়েদনা আলী। এই দুজন নামাজের জামাত চলা অবস্থায় নবীর খেদমতে ছিলেন হুজরা মুবারক। জামাত চলতেছে মসজিদে নববীতে, হযরত আব্বাস যান নাই, হযরত আলী যান নাই। কেন যান নাই? আমার নবীর খেদমতে ছিলেন, নবীর খেদমতে ছিলেন। মসজিদে নববীতে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়, কিন্তু নবীর খেদমতে কত কোটি টাকার সওয়াব হবে। এই জন্য আশিক বলেছেন, নামাজি গর কাজা হু তো আদা হু। নামাজ যদি কোন কারণে কাজা হয়ে যায়, আমার প্রিয় নবী আদায় করার সুরত আমাদেরকে দিয়েছেন। নবী আদায় করার সুরত আমাদেরকে। নামাজি গর কাজা হু তো আদা হু, নিগাহোं की कज़ाए कब अदा हो। নিগাহে মুস্তাফা যদি কাজা হয়ে যায়, সেটা পাওয়ার কোনো উপায় নাই। এই কারণে মাওলা আলী শের খুদা আমার নবীর খেদমতে, সাইয়েদনা আব্বাস আমার নবীর খেদমতে। রাসূল পাক বললেন, আমি মসজিদে নববীতে নামাজে শরীক হব। নবী যখন রওনা হলেন, আল্লাহু আকবার, যখন সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আমার নবীকে দেখছেন, অনেক সাহাবায়ে কেরাম বলেন, নামাজের দরকার নাই, আমরা আগে নবীকে দেখি। নবী দেখে সবাই মুতাওয়াজ্জিহ হয়ে গেল। আমার নবী কাতারের মাঝখানে ইমামের পিছনে, সিদ্দিক আকবরের পিছনে আসতেছেন। সবাই হাতের মধ্যে তালি দেওয়া আরম্ভ করলো। সিদ্দিক আকবরকে মুতাওয়াজ্জিহ করতেছেন, রাসূল তশরীফ এনেছেন, পাক তশরীফ এনেছেন। তালি মানে একসাথে যদি আসন মাঝে যদি তালি দিয়ে কত বড় আওয়াজ হয়। কিন্তু নিয়ম হলো শরীয়তের, রাসূল পাক বলেছেন, এ সাহাবায়ে কেরাম, যদি কোনো মহিলা নামাজ পড়ে, তার সামনে যদি কেউ যায় নামাজ অবস্থায়, তাহলে তিনি তাসবিহ, এটাকে তাসবিহ বলা হয় হাদিসের ভাষায়। মহিলাদের জন্য এটা, আর পুরুষের জন্য সুবহানাল্লাহ। পুরুষের জন্য কি? তোমরা সুবহানাল্লাহ না বলে এটা কেন করেছো? এটা ভুল হয়েছে, আগামীতে সুবহানাল্লাহ বলবে। নামাজীকে যদি অনুসরণ করাতে হয় বা কিছু বলতে হয় নামাজ অবস্থায়, সুবহানাল্লাহ বললে নামাজ ভাঙবে না, সুবহানাল্লাহ বললে নামাজ ভাঙবে না। তো যখন সিদ্দিক আকবর ফালাম্মা হাসা, সিদ্দিক আকবর যখন টের পেলেন যে নবী এসেছেন, তখন তাড়াতাড়ি হাত উঠাইছেন, আল্লাহ তুমি তোমার নবীকে নামাজে নিয়ে এসেছো, আমি আবু বকর সিদ্দিক তোমার দরবারে শুকর আদায় করছি, নামাজে বলতেছেন। আল্লাহ নবী তশরীফ এনেছেন, তিনি মুসাল্লা থেকে ইমামতির থেকে পিছনে আসতেছেন। নবীজি বললেন, উমকুস মাকানা, আবু বকর সিদ্দিক তোমার জায়গায় তুমি থাকো, ইমামত চালায় যাও। কিন্তু সিদ্দিক আকবর সেই কথায় কর্ণপাত না করে পিছনে চলে আসলেন। আমার নবীকে আইনে নামাজে, সিদ্দিক আকবর আমার নবীকে নামাজের ভিতরে তাজিম করে ইমামতির পেট মশলা দিয়ে দিলেন। সিদ্দিক আকবর নামাজে নবীকে তাজিম করেছেন কিনা? সবার একটু চিৎকার দিয়ে বলতে পারেন না? সিদ্দিক, এটা বুখারী শরীফের হাদিস। শুধু সরকারি মাদ্রাসায় পড়ায় এমন নয়, বেসরকারি মাদ্রাসায় পড়ানো হবে, বেসরকারি মাদ্রাসায় পড়ানো হয় হাদিস। সিদ্দিক আকবর নামাজের ভিতরে আমার নবীকে তাজিম করলো কিনা? বলে, যারা নামাজে নবীকে তাজিম করাকে মানা করে, তাজিম করলে খারাপ হবে বলে, বিক্রি কথা বলে, তাদের কাছে কি ঈমান আছে?
তাদের কাছে ঈমান পরিষ্কার কথা। কারণ নামাজের রূহ তো আমার নবী, নামাজের রূহ কি? আর নামাজ নয়, ঈমানের রূহ নবী। ঈমানের রূহ হলো কি? নবী। কারণ নবী ছাড়া তো ঈমানের কোনো অস্তিত্ব নেই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হবে না। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, বললেন আল্লাহ তোমার নামের সাথে যে নাম দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের বাংলাদেশে বলা হচ্ছে নবী, আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা হবে না। আরে বাবা, যতক্ষণ আল্লাহ তো আমার নবীর নামকে কোন জায়গা থেকে বাদ করেন নাই, তুমি কে আসলাম আল্লাহর নামের থেকে নবীকে আলোক করার জন্য? তুমি কে? তোমাকে এই রাইট, এই অথরিটিকে দিয়েছে আল্লাহ। তো আল্লাহর নবীর নাম আল্লাহ থেকে জুদা করেন নাই, করেছেন? আর সে মহল্লার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কিনা? চিৎকার দিয়ে বলেন আছে কিনা? আযানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কিনা? ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কিনা? নামাজের মধ্যে আল্লাহর ইবাদতের সাথে নবীর সালাম আছে কিনা? তো কিভাবে তুমি নবীর নামকে আলোক করবে, জুদা করবে? নবীর নামকে আলোক করলে ঈমানেই থাকবে না। নবীর নামকে আলোক করলে ঈমানেই থাকবে না। কারণ নবী হচ্ছেন ঈমানের মূল। নবী হচ্ছেন কি? ঈমানের মূল। হাজরিন কিরাম, শুনেন, একজন আনসারিয়া औरत, সময় আমার মতো ঘুরাবে না, আমার সময় ছিল 9টা, এখন আমি 9টা বাজাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি করতাম? যাই হোক, এই বেটা, এই তুমি কি করতেছ? তুমি তোমরা অন্যদিকে যাও, আমার সামনে তোমরা দৃষ্টিভঙ্গ করতেছ। অন্যদিকে যাও না বাবা, তুমি এটা বন্ধ করো, বন্ধ করো। ওয়াজ সামনে করতে কেন? কি দরকার আছে তোমার বাসা? তুমি তারা কি ওয়াজ করবে না? আল্লাহুম্মা হুকুম করেছি, আমি নবী তোমাকে হুকুম করেছি তুমি ইমামতি চালায়ে যাও, ইমামতির জায়গায় থাকো। তারপরও তুমি ইমামতির জায়গা ছেড়ে মুক্তজি কেন হয়ে গেলা? আমাকে কেন আগে বাড়াইয়ে দিলা? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বালো ইবনু আবি কুহাফা, আবু কুহাফার ছেলে, আবু কুহাফার ছেলে আবু বকরের কি সাহস! আল্লাহর বাতে ক্লিয়ার করেন, আল্লাহর বাতে সহিহ বুখারী শরীফ বয়ান হচ্ছে, সহিহ বুখারী। আবু বকর সিদ্দিক, আমি নবী তোমাকে বলেছি তুমি ইমামতি